আপনারা দেখছেন চ্যানেল আই। 2 আঙ্গুলের কামও পারস না, 10 আঙ্গুলে কাম করবার দিছি তাও তুই পারস না। তোর পকেট মেটে শিখেছে কেরা? তোর ওস্তাদের যদি পাইতেন ঠাটায় যে 2টা চটকনা দিতাম না, কানপটি ফাড়ায় ফেলাইতেন। কেমনে স্যার, মরে গেছে তো। এই তোরে কি শিখিয়ে গেছে তোর ওস্তাদে? ভালো করে এই কামটা শিখিয়ে যায় পারে তোরে। কি শিখলি তুই? আমি কি করবো? মরে মরে আপনাকে টিকটিকি। একটা মানুষের পিছনে এত মানুষ লাগলে আমি কাজ করবো কেমনে? আরে কার পিছে টিকটিকি নাই? সবার পিছে টিকটিকি লাগি না, আমার পিছে নাই। তারপরে তো আমি আমার কাম চালিয়ে যাবে লাগছি। আপনার তো সিল মারা মানুষ, আপনার কোনো প্রবলেম নাই। শোন, আগামী 1 মাসের মধ্যে তোরা জানি এই থানার আশেপাশে ভিতরে হবে না দেখি। ঠিক আছে স্যার। যা। সালাম স্যার। আবার কি? স্যার একটা ভুল হয়ে গেছে তো। কি সর্বনাশ! এই কাম কখন করলি? ওরে কই? কোনটা? এই দে দে। এই যা। কে টাকা দুপুরে খাওয়ান নাই? ওটা চুপ কর, পাইছিও না একটাও। আমি দেখতেছি, তুইও দেখতে থাক। নিমকি নাই? নিমকি নাই।
কিরে ঘটনা কি? হালার কাছে দিয়ে টাকার বন্ধা, আমি কি বোধাই নাকি? বান্ডিল 300 টাকা মানি গেলে আমি পাগল হয়ে গেছি। তুই কই যাবি? খারাপ তার আজকে খাইছি। কি অবস্থা এদিকে? সবকিছু সব ভালো, কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা। দাওয়াতের অবস্থা কি? দাওয়াতের অবস্থা ভালো, 3টা 3 দিকে পাঠাই দিছে, একটা আপনার জন্য রেখে। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা চলে আসছে। হ্যাঁ, এই ধরো টাকা। হ্যাঁ, তুমি 2000 টাকা না, তুমি 2000 টাকা নিবা, আর 3000 টাকা হান্নানের মানে পাঠাই দিবা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চলুন। কই যাও চান্দু? তোমার আমি চিনছি মামা, তুমি তো হালায় ব্ল্যাকের মাল লয়ে যেতেছো না? তোমার কপালে নাই আমি খাইছি এটা। আব্বা কই যাও? এ তো আব্বা আমি তোমার পিছনে আছি আব্বা, খালি সামনে 5টা থামবো, আমি উঠাই যাবো আর তোমার লয়ে ঘুরে যাবো আব্বা। আব্বা লড়ে না আব্বা, লড়ো না পড়ো না, খালি চুপচাপ বয়ে থাকাইতেছি আব্বা। কিরে কেস কি? হুজুর হলে বাসের ভিতরে থেকে ছাদ উঠলো কেন?
আসসালাম। ওয়ালাইকুম। হুজুর সাহেব, আপনার কেসটা কি? প্যাকেটটা আপনি গায়েব করে দিলেন। আপনি কি আসলেই হুজুর না বং ধরছেন? আপনি হারায় ব্ল্যাকের সিন্ডিকেটের মধ্যে আছেন। সমাজিয়া মামা। তাহলে এত জায়গা থেকে সাদ উঠলো কেন? টিকটিকি নাকি? হুজুর কেমন লোক জোরে পারবো? ধাক্কা মারে হালায় ব্যাগটা লইল উনি। লাথি দিয়ে ফালাই দিব নাকি? ওর টিকটিকিরি বেড়ে যাবে। পকেটটা মেরে দিল। তুই মনে করছো তুমি চালাক। তুই মনে কি শালার একটা দুইটা না থাক। এক কামের মধ্যে আরেক ভেজাল লাগলে আসল কামটি পণ্ড হয়ে যাবে। যা বাবা তুই পকেট লিয়ে থাক। আরো 50 টাকা আছে, এটা হলো। পকেট তো মারছস, আলা জানা। বেটা তো পয়সা রে না, কি চাস? হালায় প্যাকেট থেকে দূরে খারাপ হয়েছে রে। থাম পাচ্ছ না? কিরে, প্যাকেট থেকে চলে গেল কেন? বুঝছি, আর একজনের প্যাকেট লয়ে যাব। খাওয়া মামা লইতেছি।
স্যার আমি মোজাম্মেল পকেট মারে ডিস্টার্ব করতেছি। আমি কোনো পকেট ম্যান নেই, পকেট মার চোর ডাকাত যা আছে সব ছেড়ে দে। বম মারালো আমি খুব পেরেশানির মধ্যে দিচ্ছি, আমার পেরেশানি করিস না, তোর এখন যা সর। তোর আবার কি আছে? কোনো খবর নাই সর। বম ফুটছে, আমি সব জানি। বম মারা আমি শুনছি, জানি, তুই এখন যা। স্যার জানেন না আমি খুব পেরেশানির মধ্যে। স্যার যে হালা বোম ফুটাইছে আমি কি হালা বোম ফুটাইছে আমি চিনি স্যার। হ্যাঁ হ কতদিন কেমনে চিনলি? চিনি ওর পকেটে মারতে যাচ্ছিলাম, হলকে একটা পোটলা আছে, পোটলাটার দিকে আমার নজর। আমি ট্র্যাকের উপরে ওই হালা বাসের সাথে আমি টোটাল টাইম আর ফলো করতেছি। তারপরে পরে বাস থামছে, আমি ট্র্যাক থেকে নেমে গেছি, আবার বাসে উঠে ওর পাশে বসছি, কিন্তু হালা মারতে পারতেছি না, পোটলা ব্যাগের ভিতরে ঢুকে ফেলাইছে। পরে ও বাস থেকে নামছি, আমার পিছিয়ে পিছিয়ে নামছি, গিয়া দেখি যে অনেক দূর যাওয়ার পরে ও একটা জায়গায় পোটলাটা রাখছে, রেখে এখন দিকে জানি গেল গা। আমি করছি কি পোটলাটা যখন ধরতে যাবো, ধরার আগেই পোটলাটা ফুটে গেছে। আমি জানার মাস ছেড়ে দিয়ে তো ওর পিছনে ছুটছি, ছুটতে ছুটতে ওর বাসা পর্যন্ত গেছি। আমি চিনাইছি, খোদার কসম করে, আল্লাহর কসম, আমি চিনছি স্যার। বাসা চিনছ? সত্যি স্যার। ফুটকারি কর, জলদি কর। ও স্যার আপনারা খালি দাম দিলেন না, পকেট মারি দিকে আমার কোনো দাম নাই। আমার চোখ কিন্তু স্যার ঠিকই জহুরি, বুঝছেন? না তুই যে জহুরি, কিন্তু এতটা জহুরি আমি জানতাম না। দেখাইলি একটা জিনিস। ও জায়গা স্যার। না কই যাবি তুই? টিএনও সাহেব আসবো, তোর পুরস্কার দিব। বাইরে বয়, টিএনও সাহেবের সাথে দেখা করে যাবি, ঠিক আছে? তাহলে বমু। হ্যাঁ যা বাইরে বয়। হ্যাঁ রে নিয়ে আয়। রক্ত মানুষের মানুষের তিন কাম করা পারি না। কিরে ধরা গেছি? ধরা গেছি তোরা যে পিছনে পাঠাইছিল বলে তো? আরে ওটা পকেট মারতে গেলে ধরা গেছি। আচ্ছা যা, চিন্তা করিস না, দেখি কি করণ যায়। ভাই মাইরেন না ভাই। স্যার ওর কথা আপনার বলছিলাম, বিরোধ থেকে হিরো। তাই নাকি? বিশাল কাজ করেছে দেশের জন্য। ও কিন্তু স্যার এলাকার সবচেয়ে বড় পকেট ভাই। ও আমার পকেটে মারছে স্যার। তাই নাকি? আসলে ছোটরা অনেক বড় কাজ করতে পারে, এটা তুমি তার একটা বিশাল প্রমাণ দেখিয়েছো। তো তোমার জন্য সরকার একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করবে, আমি চেষ্টা করবো তোমার জন্য কিছু করার। জি স্যার। তাহলে স্যার আমি তো স্যার পকেট মারা অভ্যাস হয়ে গেছে, এটা ছেড়ে দেবো স্যার। আমি সুস্থ জীবন আসতে চাই স্যার। স্যার আমার একটা অনুরোধ, আমার ছোট ভাই আছে, ও আমার লোকে একই কাম করে। আজকে সকালবেলা দুজনে এক লগে বাইরেছি, ও ধরা খেয়েছে স্যার, থানায় আটকে রয়েছে স্যার। আপনি যদি একটু করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এটা। ভাই সাহেব, আমাদের এলাকার কৃতি সন্তান মুজাম্মেল হোসেন শুধু আমাদের এলাকার কৃতি সন্তান নয়, সারা দেশের কৃতি সন্তান। সে দেশের জন্য অনেক বড় সম্মান বয়ে আনছে, সে অনেক বড় বীরের কাজ করছে, যার জন্য সরকার তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছে। আমি এখন মুজাম্মেলকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মুজাম্মেল। আচ্ছা তাইলে আমি এই এলাকার ছেলে, আমি কি কাজ করতাম আপনারা কম বেশি সবাই জানেন। আমি সরকার
আমার 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিছে। আমি আপনাকে সবার সামনে ওয়াদা করতেছি আমি আর এই খারাপ কাজ কখনো করবো না। আমি একটা যে কোনো ব্যবসা বা দোকান টোকান একটা কিছু দিব। আমি সুস্থ হতে চাই। আমার ছোট ভাই আছে, সেও আমার সঙ্গে এই কাজ করতো। আমি আপনাকে সবার সামনে তবা করতেছি আমি আর এই কাজ কোনোদিন করবো না। খাইছে এটারে কই পাইছেন? এটা দুঃসাহসিক মাইয়া। দুঃসাহসিক তো দরকার। কোনটা দরকার এটা আমি ভালো বুঝি। কই পেয়েছেন এটা? এটা তো ফাইটার। ওই আমি বলে এটারে বিয়ে করবো। আপনার কোনো আন্দাজ নাই? আপনার একটা কথা কইবেন। কোন আছে না অনেক প্রবান এতিম, মা নাই, খালা নাই, আত্মীয় স্বজন নাই। আপনি কি হাগুলিকে মা খালা জোগাড় করে দেন? আপনি কোন কি? তো এটা আমার লেগে কি আনছেন? আমি কি আপনার কইছি যে আমি এতিম দেখে আমার মার দরকার? আমি তখন শিয়ানা হয়ে গেছি, মা দরকার ছিল তখন আমার শিশুকাল। তাহলে এটা আপনি কি আনছেন? আমার কি দরকার কইছি? বউ। আবার কন। বউ। আবার কন। বউ। হ্যাঁ, আমার বউ দরকার। আরে তো কুচি বাচ্চা, একদম অল্প বয়স, গায়ে করতে হিমশিম হয়ে গেছে। আমার হিমশিমের দরকার নাই। আপনি কি দরকার? আমার এই যে চোখ দুটা দেখছেন না, চোখ দুটা জহুরি। আমি এক সময় কামি করছি চোখ দিয়া। সোজা কথা, আমার মাইয়া দরকার 20-এর নিচে। 20-এর উপরে কোনো মাইয়ারে আমার দরকার নাই। আর মাইয়া হইতে ফর্সা। মরা ধরা কাকলাইশ কান্দা ভাঙ্গা হুরুস ফাটা এগুলি কিন্তু চলবো না। সোজা কথা, মাইয়া একটু গায়ে কতটা জাস্তি হইতে জাস্তি, বুঝছেন? এটা দেখে নিয়ে আসবেন। আর বউ দরকার আমার মানা, এটা মনে রাখবেন। গায়ে কত যাচ্ছি? হ্যাঁ জাস্তি। বউ। হ্যাঁ গায়ে তো যাচ্ছি। জাস্তি জাস্তি, এটা মনে রাখবেন। আরে কতগুলি যেগুলি কোন জায়গায় চলে না এগুলি লইছে আমাদের। ভাই বিয়ার শাড়ি নেই, একটু দেখেন না। এই বিয়ের শাড়ি না, এইগুলা না, হলুদ শাড়ি নেই। হলদে বিয়ের শাড়ি হয় না তো। হয় না? না, ও এটা কি কি শাড়ি? এটা টিস্যুর উপরে কাজ করা কাতান। টিস্যুর উপরে কিসের কাতান? টিস্যুর উপরে পুঁতি কাতান। টিস্যু কোনটা? এইটা টিস্যু। কাতান? কাতান পুরাটাই কাতান। আচ্ছা, বিয়ার মধ্যে পোলাও মোলাও রাঁধতে কি কি লাগে? চাউল লাগে। লেখেন না, চাউল চিনি গুঁড়াই লাগেন, এটা মনে হয় ভালো হইব। চিনি গুঁড়া এর লগে লেখেন যে 50 জনের জন্য কতটুকু লাগবো? 50 জনের জন্য আপনি 10 কেজি নিলে হয়। লেখেন এখন ওই অনুপাতে আপনি লিখে দিবেন। আর কি কি লাগে লেখেন? জিরা লাগে, মশলা লাগে। লেখেন জিরা মশলা। জিরা কত দিবেন? লেখেন 250। হ্যাঁ। আর লাগে এলাচ। এলাচ লেখেন 100। লেখেন। কই দেখান? এবার আনছি জাস্তি ছবিলাম। দেই কি জাস্তি ছবি আপনি আনছেন? হ্যাঁ, ওই মিয়া, এটা আপনি এতদিন কই রাখছিলেন? এটাই তো দরকার, এটা হচ্ছে অরিজিনাল জাস্তি। দেখ জাস্তি না? কই দেখি দেখি। এটা তো পুরো নায়িকা। আরে এটা না তো, আহা, এটা তো ভুলাইছে বলছে। এটা কি? এটা বড় ব্যবসায়ী চা। বড় ব্যবসায়ী মানে কিরকম? 5 দোকানের মালিক। 5 দোকান? কি আর 5 দোকান? না না, 5 দোকান লাগবো কেন? বড় ব্যবসায়ী, 5 দোকানের মালিক।
তাহলে 5 দোকান চাই না? আচ্ছা যাক, ঠিক আছে, এটাও চলে, কিন্তু হাসিটা জানি কিরকম, কোনা দিয়ে দাঁত বাইরে রয়েছে। এটা কয় দোকান লাগবে আবার? এটা ছাড়া বাকি সবগুলো একটা দোকানে দরকার। আচ্ছা, এই জাস্তি জামা এটা দেখলাম, এরম আরো মাইয়া দেখেন, মানে যার একটা দোকান লাগবে, বুঝছেন? কিরে, দোকানদারি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে ওস্তাদ, তো আরো ভালো লাগতেছে যদি ব্যবসা বাণিজ্যটা আরো বাড়াইতে পারতাম ওস্তাদ। কেন বাড়ানোর দরকার কি? না ওস্তাদ, ওই যে ওই দিন ঘটক মায়া দেখালো না তোমার, যে 5টা দোকানে লেগে মায়াটা গেল, 3টা দোকান থাকলেও তো একটা ফাইট টাইট দিতে পারতাম। ফোন আমি এমআর ছবি তো আমি দেখছি, বুঝছো, সেগুলো ফটো সুন্দর, নায়িকাটাই, কিন্তু পরে যখন আমি একটু সুস্থ মাথায় চিন্তা করছি, তখন আমি দেখলাম যে আসলে এটা তো মাইয়া না, এটা তো রাক্ষস। এটা আমারে বিয়ে করবো কি, হয়তো দোকান বিয়ে করতে চাই, ওর বলতে 5টা দোকান দরকার। আর এইটারে বিয়ে করলে তো আমার মনে কর খোল একদিকে নলচার একদিকে, আমি তো 2 ভাগে যেতাম, আমার তো পাইতি না। কি তোর কি ইচ্ছা করে না? ওস্তাদ করে, কিন্তু যে আমার তো দোকানপাতি নাই। বেটা দোকানপাতি নেই, আমার দোকান তোর দোকান আমি কি আলাদা করছি নাকি? হ্যাঁ, কি তোর পছন্দ আছে? কিরকম পছন্দ? কত তোর পছন্দ কিরকম ক? শর্মাস কেন ক? ওই যে ওই দিন তুমি মায়া দেখলা না, ওই না আমিও 2টা মায়া দেখে রাখছি, কিন্তু ওস্তাদ তোমার তো আমার পছন্দটা একটু অন্যরকম ওস্তাদ। ওই তুমি কইলা না যে বয়স 20-এর নিচে লাগবো, আমার পছন্দ ওস্তাদ উল্টা, আমার পছন্দ ওস্তাদ বয়স লাগবে 30-এর উপরে ওস্তাদ, 32। এটা ঠিক আছে, মনে কর তোর এক ধরনের পছন্দ আর আমার এক ধরনের পছন্দ, এটা হলে সুবিধা কি জানোস? তোরটার দিকে আমি নজর দিলাম না, আমারটার দিকে তুই নজর দিলি না, বুঝছিস না? আচ্ছা যা, পান লইয়া যা। মামা 2টা পান দাও। ওই মামা থাক, পরে যাওয়ার সময় নিয়ে যাবো। ওস্তাদ আমার মানি ব্যাগ তো নাই। মানি ব্যাগ নাই মানে কি করছিস? না ওই পানের দোকানে গেলাম, গিয়ে দিতে মানি ব্যাগ নাই ওস্তাদ। গিয়ে দেখছিস আগেটার পাশ নাই? না। ও তুই আমার দোকান কি চালাবি আমি তো বুঝছি। তোমার হাতে মানি ব্যাগ ওস্তাদ, তুমি আমার মানি ব্যাগ মাইরে দিলা? ওই বেটা মাইরে দিলাম কি, এটা তো দেখলাম যে তোর হুশবুস আছে কিনা, আর নিজেরও প্র্যাকটিসটা ঠিক আছে কিনা এটা দেখলাম। এমন হইলে তো তুই দোকান চালাতে পারবি না, তোর তো কোনো দিকে হুশ নাই, তুই তো আমার দোকান তামা করে দিবি। আমি ধরে বলতে 24টা ঘন্টা কিন্তু খেয়াল রাখতে হবে, 24 ঘন্টা দোকানের দিকে খেয়াল রাখবি, বুঝছস? ওস্তাদ 24 ঘন্টা দিনে খেয়াল রাখতে রাইতে পারবো না, রাইতে ঘুমাবো ওস্তাদ। রাইতে যখন ঘুমাবি তো ঘুমাবি, ঘুমের মধ্যে আর খেয়াল রাখে কেন? ঘুমাইলে তো শাটার নামাই দিলি, তালা মারলি, এত বেশি কথা কস কেন? জিনিসটা পকেট থেকে আমি নিলাম, এইটুক ঘুষতর নাই, তুই আবার নিজে আসলি পকেট মাইর, এত হইব না। বিয়া তো তোর কপাল, কেমনে আবার কোচ আর একটা দোকান বাড়ামু, অমুক করবো, একটা লেগে তুই সামলাইতে পারস না। ঠিক আছে দোস্ত, আবার আসস বেটা। ও আপেল কত রে? বড়টা ভালো কোনটা? দিচ্ছি আসস কিরম? কমলা কত করে গেছি রে? জাগা হইলো কত? 50 টাকা। জাগা বেশি করে দিস আর কি, বুঝছস? বেশি লাইন দেখা যায় এই করিস। আর আপেল কত করে? ভালো হইব কোনটা? এটাই ভালো। তাহলে আপেল নিবি 5 কেজি। কত করে কেজি? 80 টাকা। হ্যাঁ হ্যাঁ 5 কেজি লবি। আর খেজুর ভালো হইব কোনটা? এটা ভালো হইব। আজকে তো একটা কাহিনী ঘটে বলেছি। কি কাহিনী? না ওই আপেল দিতে গেলাম না তো, দোকানে গিয়ে আপেলের দরদাম করতেছি, তখন আর পাল্লু এসে পাশে খাওয়াইছে, পকেটটা তো মেরে দিছি। তুমি আবারও শুরু করলো নাকি? না মানে ওইসে কি বুঝছস, মানে সিরিয়াসলি যে জিনিসটা করছি এটা তো না, কিন্তু কি করবি ক?
এখন আমার যদি এগুলি ঠিক করতে হয় তো জান আমার নিয়ে আমার শরীরের রক্ত যদি সব বদলাই ফেলা তাইলে সম্ভব না কিন্তু এটা কেমন সম্ভব? আমিও তো চাই আমার রক্ত বদলাই নিতে। কি করছো? আজকাল বিষ তোমার এগুলাই করে, আমারও করে। তুমি মারছো? মারতে চাই কিন্তু তুমি না, 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 এগুলো মারণ দেবো না। এটা করণ যাবো না, বুঝছো? এতগুলি লোকের সামনে কথা দিলাম যার জিন্দগিতে পকেট মারবো না, এটা কেমনে করি? কি করু? এত রক্তে ঢুকে গেছে, কাউরে যে বুঝামো বিষয়টা এটা তো উপায় নেই, তুই ছাড়া কিন্তু বুঝবো না। একটা বুদ্ধি করছি, মারুন 2-4টা মানি ব্যাগ মনে কর মারলাম, যা মাইর আবার মানি ব্যাগ ঠিকানা মতন পৌঁছাই দিলাম, অগ কোনো ক্ষতি হলো না, আরাম করে নিশাটাও ঠিক থাকলো। কি কস? হয়, এটা ভালো কিছু, কিন্তু এটা লস আছে ওস্তাদ। কি লস? কমপক্ষে দিনে তুমি 5টা মানি ব্যাগ মারবা, আমি মারবো 3টা। এই যে 8টা মানি ব্যাগ আমি জায়গা করে ফেরত দিয়াম, কতগুলি টাইম খাইবো, কত টাকা রিক্সা ভাড়া লাগবো, এই ভাড়াগুলি করতে আইবো, কও তুমি? ক্যাশেতে দিবি? ক্যাশ থেকে ভাড়া দিলে তোমার দোকান 3 দিন থাকবো। তাহলে কি করবি? একটা উপায় আছে ওস্তাদ। কি ক? আমি মানি ব্যাগগুলি যখন ফেরত দিয়ামু তখন 11 জায়গা বলমু যে যাতায়াত ভাড়া হিসাবে কিছু দিতে, বুঝলাম? মানি ব্যাগও ফেরত দিয়ে আসলাম, আমার ভাড়ার টাকাও ক্যাশেতে নেওয়া হইলো না, আমার হাতের প্র্যাকটিসটা হইলো, মানি ব্যাগটাও ফেরত দিয়ে এলাম। টেকা লবি না? ঠিকই কইছিস, ও কাছ থেকে টেকা লোন হয়েছে, এটা ও শাস্তি। পকেটের মধ্যে টেকা লয়ে ঘুরে বেড়ায়, কেউ যে মাইরে দিতে পারে এই উস নাই, একদম উচিত শাস্তি, বেশি করে টেকা লবি। আচ্ছা ধর, এটা এখন ঠিকানা মতন পৌঁছে দে, আর আমি একটু 1 ঘন্টা ঘুরে আই, বুঝছস? একটু প্র্যাকটিস করে। তাইলে ওস্তাদ আপনার পরে কিন্তু আমি 1 ঘন্টা করবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই কিন্তু দোকান বাদ দিয়ে আবার বাইরিস না, আমি আহি তারপরে, ঠিক আছে?